আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর বাংলা প্রথম পত্র চারুপাঠ বইয়ের ৭৬ থেকে ৭৯ পৃষ্ঠার ঝিঙে ফুল যে কবিতাটি আছে এটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ওয়েলকাম জান্নাতুল। এখানে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে অনুশীলনী, তারপর কর্ম অনুশীলন, এর পরবর্তীতে এখানে দেখো আছে একটা সৃজনশীল প্রশ্ন। এই সবগুলো প্রশ্নের উত্তরই আমরা দেখব। প্রথমে তোমরা কবিতাটি খুব ভালোভাবে পড়বে, এরপর এখানে যে শব্দার্থ টিকা দেয়া আছে এগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে তোমাকে বহু নির্বাচনী এবং ক নম্বরে কোয়েশ্চেন করা হবে। এরপর একটু নিচের পাঠ পরিচিতিটা 2-3 বার করে পড়বে, কারণ এইটা হলো তোমার পুরা কবিতাটার সারমর্ম। এইটুকু পড়লে তুমি পুরা কবিতা কি নিয়ে লেখা হয়েছে ওইটা খুব ভালোভাবে বুঝতে পারবে। এরপর কবি পরিচিতিটাও খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকেও তোমাকে বহু নির্বাচনীতে অনেক প্রশ্ন করা হয়ে থাকবে। এরপর নিচে একটা কর্ম অনুশীলন দেওয়া আছে, 15টি ফুলের নাম লেখো, ফুলের রং, আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য দাও। চলো আমরা এর উত্তরটা দেখে নিই। এখানে আমরা লিখব গোলাপ। প্রথমটা, এটার রং হলো লাল, গোলাপি, হলুদ, সাদা ইত্যাদি বিভিন্ন রঙে পাওয়া যায়। এরপর আকৃতি হলো সাধারণত থালার মতো আকৃতির এবং মাঝখানে অনেকগুলো পাপড়ি থাকে। পাপড়ি হলো নরম এবং মোলায়েম। এরপর গন্ধ মিষ্টি এবং তীব্র। তারপর পদ্ম, পদ্মের রং হলো সাধারণত গোলাপি বা সাদা। আকৃতি হলো মাঝখানে একটি বড় এবং গোলাকার পাপড়ি থাকে এবং চারপাশে ছোট পাপড়ি দিয়ে ঘেরা থাকে। পাপড়ি হলো খুব নরম এবং হালকা। গন্ধ হলো মিষ্টি এবং হালকা। এরপর সূর্যমুখী, রং হলো হলুদ এবং মাঝখানে কালো অংশ থাকে। আকৃতি সূর্যের মতো গোল এবং মাঝখানে অনেকগুলো ছোট পাপড়ি থাকে। পাপড়ি হলো লম্বা এবং কিছুটা বাঁকানো। গন্ধ হলো হালকা এবং মিষ্টি। তারপর গাঁদা, রং হলুদ, কমলা, লাল ইত্যাদি বিভিন্ন রঙে পাওয়া যায়। আকৃতি ছোট এবং গোলাকার। পাপড়ি হলো খুব ঘন এবং ছোট ছোট। গন্ধ তীব্র এবং মিষ্টি। তারপর জবা, রং লাল, গোলাপি, সাদা ইত্যাদি বিভিন্ন রঙে পাওয়া যায়। আকৃতি মাঝখানে একটি লম্বা এবং সরু পাপড়ি থাকে এবং চারপাশে ছোট পাপড়ি দিয়ে ঘেরা থাকে। পাপড়ি হলো নরম এবং মোলায়েম। গন্ধ হলো হালকা এবং মিষ্টি। তারপর রজনীগন্ধা, এটার রং হলো সাদা। আকৃতি হলো লম্বা এবং সরু। পাপড়ি ছোট এবং ঘন। আর গন্ধ হলো তীব্র এবং মিষ্টি। এরপর বেলি, বেলির রং হলো সাদা। আকৃতি ছোট এবং গোলাকার। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ মিষ্টি এবং তীব্র। তারপর জুঁইয়ের রং হলো সাদা। আকৃতি ছোট এবং গোলাকার। পাপড়ি খুব নরম এবং হালকা। এরপর গন্ধ মিষ্টি এবং তীব্র। শাপলা ফুলের রং সাধারণত সাদা বা হালকা গোলাপি। আকৃতি মাঝখানে একটি বড় এবং গোলাকার পাপড়ি থাকে এবং চারপাশে ছোট পাপড়ি দিয়ে ঘেরা থাকে। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। কচু ফুল, রং সাদা বা হালকা সবুজ। আকৃতি লম্বা এবং কিছুটা বাঁকানো। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। কলাবতী, রং লাল, হলুদ, কমলা ইত্যাদি বিভিন্ন রঙে পাওয়া যায়। আকৃতি লম্বা এবং কিছুটা বাঁকানো। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। অপরাজিতা, রং নীল বা সাদা। আকৃতি ছোট এবং গোলাকার। পাপড়ি খুব নরম ও হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। কৃষ্ণচূড়া, রং লাল। আকৃতি ছোট এবং গোলাকার। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। 14, কাঠগোলাপ, রং হলো সাদা, হলুদ, গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙে পাওয়া যায়। আকৃতি মাঝখানে একটি বড় এবং গোলাকার পাপড়ি থাকে এবং চারপাশে ছোট পাপড়ি দিয়ে ঘেরা থাকে। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। 15, নীলকণ্ঠ, রং নীল। আকৃতি ছোট এবং গোলাকার। পাপড়ি খুব নরম এবং হালকা। গন্ধ হালকা এবং মিষ্টি। এরপর দেখো বহু নির্বাচনী কোয়েশ্চেন। প্রথমটা, ঝিঙে ফুল কী রঙে ফুটেছে? এটা হলো গ, ফিরোজিয়া। 2, ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ঘ, প্রকৃতির প্রতি ভালোবাসা। ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে? ক, প্রজাপতি। এরপর এখানে একটা উদ্দীপক, এইটা অনুযায়ী 4 কোয়েশ্চেন, আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে? এটা হবে ঘ, ভালোবাসি মাটি মায়। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, ঝিঙে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো অ্যান্সার ক, একদি অর্থাৎ প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌন্দর্য প্রেম। এরপর একটু নিচে সৃজনশীল কোয়েশ্চেন দেওয়া আছে। এই যে উদ্দীপকটা, এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেন করা হবে এবং এই দুইটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু একদম মুখস্থ করবে না। জাস্ট আমরা যা দিব
ওই অনুযায়ী তুমি নিজের মতো বুঝে নিজের মতো বানিয়ে লিখবে, কারণ সৃজনশীল মানেই নিজের মতো করে লেখা। আর ক এবং খ নং কোয়েশ্চেনের উত্তর দুইটা তোমরা এটা এই যে কবিতা অনুযায়ী যা তোমরা বুঝতে পারবে তাই দিবে, আমরা যেটা দিয়ে দিব ওইটাই দিবে। এটা কিন্তু মুখস্থ দিতে হয়, এগুলো আন্দাজে দিলে হয় না। কয়ের কোয়েশ্চেন, হিয়া অর্থ কি? এটার অ্যান্সার হলো হিয়া শব্দের অর্থ হৃদয়। নেক্সট কোয়েশ্চেন হলো খ, চাইনা ও অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে? গ, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। এবং ঘ, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এই খ, গ এবং ঘ নং কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে বোঝানোর কিছুই নেই তাই জাস্ট আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে করে উত্তরগুলো দেখে নাও, এই অনুযায়ী তোমরা নিজের মতো করে বানিয়ে খাতায় এগুলোর উত্তর লিখে দিবে। আনসারটা এখান থেকে শুরু। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে কবিতাটি আছে আসমানি, এটা সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু।